ক্যান্টনলগ্নে আমরা আছি। বিগত দিন এবং আজকের দিন আমাদের রাজধানীর 3টি পয়েন্টে ব্লকেট কর্মসূচি সফল হওয়ার একদম ক্যান্টনলগ্নে আমরা আপনাদের সাথে কথা বলতেছি। আমরা এই 2 দিন কর্মসূচি চলাকালে সরকারের পক্ষ থেকে কোনো রূপ আমাদের সাথে যোগাযোগ করার কোনো কিছু আমরা পাইনি। তারা আমাদের সাথে যোগাযোগ করেনি এবং আমাদের দাবি ছিল 15 জানুয়ারি আজকের দিন উপদেষ্টা পরিষদের যে মিটিং আছে সেই মিটিং এ যাতে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবনাটি উঠে, সেটি বিষয়ে আমরা আসলে সরকারের পক্ষ থেকে কোনরূপ নির্দেশনা বা কোনরূপ সংকেত পাইনি। সো আমাদের কর্মসূচি চলমান থাকবে। সেই ধারাবাহিকতায় আমরা আজকের যে ব্লকেট কর্মসূচিটি আজকে নাগাদ এখানে শেষ করছি এবং পরবর্তী কর্মসূচি আগামী সোমবার সায়েন্স ল্যাবের এই ভূমিতে বিরাট গণজমায়েতের আয়োজন করা হবে। অধ্যাদেশের দাবি নিয়ে বিরাট গণজমায়েতের আয়োজন করা হবে এবং অধ্যাদেশ মঞ্চ এখানে স্থাপন করা হবে। সেখানে রাষ্ট্রের সকল জাতীয় নেতৃবৃন্দদের দৃষ্টি আকর্ষণের জন্য অধ্যাদেশ মঞ্চ স্থাপন করা হবে এবং গণজমায়েতের মধ্য দিয়ে আমরা আমাদের পরবর্তী কি কর্মসূচি কোন পথে যাবে সেটি আমরা এখান থেকে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিব এবং পরবর্তীতে আপনাদেরকে আশা করি আমাদের সকল কর্মসূচিতে বিগত 16 মাসের মতো আপনাদেরকে সব সময় কাছে পাবো। ধন্যবাদ সবাইকে। জনগণ যারা আছে তারা সবাই দোকান দিচ্ছে, কিন্তু আপনারা তো আসলে আপনাদের আন্দোলন সে আন্দোলন জনদোকান দিয়ে হচ্ছে। আজকে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে জনদোকান দিয়ে এইগুলো আসলে এড়াই আপনাদের কোনো কর্মসূচি থাকবে কিনা, নাকি এটাকে সামনে নিয়ে আপনাদের কর্মসূচি? আপনার প্রশ্ন শুনে আমরা আসলে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের এই জনদুর্ভোগ আমরা বিগত 16 মাসে কখনোই করতে চাইনি, কিন্তু রাষ্ট্রকে আমরা বারবার রাষ্ট্রের কাছে আমরা গিয়েছি, তাদেরকে আমাদের দাবিগুলো জানাচ্ছি বা জানিয়েছি। সবসময় রাষ্ট্র আমাদেরকে একটা আশ্বস্ত করে বারবার আমাদেরকে ফিরে যেতে বাধ্য করেছে। আমরা রাষ্ট্রের প্রতি সম্মান জানিয়ে আমরা বারবার ফিরে আসছি, কিন্তু ফিরে আসতে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা পিছনে যেতে পারছি না। আমাদের শিক্ষার্থীদের আকুতি মিনতি যদি আপনারা একটু শুনেন, আপনাদের চোখ থেকে আমি আশা করি পানি না এসে পারবে না। আর যে কথাটি বলছেন দুধ ব্যবসা, আমরা শুরু থেকেই আজকে কর্মসূচি শুরু হওয়ার সাথে সাথে আমাদের যারা আমাদের কাছে এসে জানিয়েছে যে তাদের ইমার্জেন্সি কথা বা তাদের ব্যবসা যে কোনো কিছু, আমাদের শিক্ষার্থী তাদেরকে সহায়তা করে একদম বলতে গেলে বিরুদ্ধ এক নারী আসছে আজকে, তাকেও শিক্ষার্থীরা রিক্সা তুলে দিয়েছে নিজেরা হাত ধরে, মালামাল শিক্ষার্থীরা তুলে নিয়েছে। যদি ওই ভাই আমাদের সাথে জানাতো বা আমাদের কাছে এসে বলতো, নিশ্চয়ই আপনি দেখতেন শিক্ষার্থীরা তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিত। এটি আসলে আমরা বলবো। তারপরেও আমরা দুঃখ প্রকাশ করছি সবাই সামনে তাকে কথা বলেন। অনাকাঙ্ক্ষিত ঘটনা। তারপর আমি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন এখান থেকে আসছে কিছুক্ষণ তাদের সাথে কথাবার্তা চলছে, আমাদের শিক্ষার্থীরা যেহেতু ব্লকেট কর্মসূচি চলমান রয়েছে, শিক্ষার্থীরা বন্ধুত্বপূর্ণ বা সৌহার্দ্যপূর্ণভাবে তাদের সাথে কথা বলেছে। কথা বলার এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যত শুনছি সহকারী প্রফেসর উনি এখানে আসছে শিক্ষার্থীর সাথে কথা বলছে, তো আমরা সর্বসম্মতিক্রমে বাসটি ছেড়ে দিয়েছি। কিন্তু হঠাৎ তাৎক্ষণিক মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু অতি উৎসাহী শিক্ষার্থী ভাইয়েরা, আমি ভাই বললাম, শিক্ষার্থী ভাইয়েরা আমাদের শিক্ষার্থীদের উপর একটা ধাক্কা রাখতে শুরু করে দিচ্ছে যখন বাস নেওয়ার জন্য। তাৎক্ষণিক শিক্ষার্থীর মধ্যে একটি উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এরকম ঘটনা কোনোভাবে আমাদের কাম্য নয়। ভাই সোজা তাকান, সামনে তাকান, এদিকে। আপনারা সাধারণ মানুষকে জিম্মি করছেন, এই ধরনের কমপ্লেন হচ্ছে। আমি শুরু থেকেই আপনাদেরকে বলছি, সাধারণ মানুষকে জিম্মি করার মতো কোনো চেষ্টা বা কোনো প্রকার পরিকল্পনা আমাদের কখনোই ছিল না, আমাদের এখন নয়। আমরা শুরু থেকে বলছি, আজকে সায়েন্স ল্যাবে যখন আমরা নামছি বলেছি যে এখন যদি আমাদের দাবির বিষয়ে সরকার একটি নির্দেশনা দেয়, সরকার আমাদের দাবির বিষয়টা যদি আমলে নেয়, তাহলে আমরা তাৎক্ষণিকভাবে সায়েন্স ল্যাবকে আমরা ছেড়ে চলে যাবো।